2-3 মিনিট অর্থাৎ ধৈর্যশীল। আল্লাহ রাসূল বলেছেন যে আসমান এবং জমিনে যারা আছে সবচেয়ে ধৈর্যশীলকে ছেলে চালাতে ধৈর্য জিজ্ঞেস। এই যে আমরা দেখি যে আমেরিকা, ইসরায়েল, ফিলিস্তিনে এত মারা মারছে, ইরানে বোম মারছে, তারপরে ফিলিস্তিনে ইসরায়েলকে সহজে করে সেখানে বোম মারছে, প্রপার্টি নিয়ে গেছে, তারপরে সেখানে ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে। আল্লাহ এত ধৈর্য, হ্যাঁ, আল্লাহ এর প্রতিশোধ দিতে পারছে না, এরকম আমরা মনে করে থাকি। কিন্তু আল্লাহ ধৈর্যশীল। আল্লাহ যদি ধৈর্যশীল না হতেন তাহলে মুমিনরা বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যেত। কারণ আমি একটা গুনাহের কাজ করে ফেলাম, নাফরমানি করে ফেলাম আল্লাহ। আল্লাহ যদি ধৈর্যশীল না হতেন তাহলে আমাদের সংসারে পাকড়াও হতেন, এতে করে আমরা কি হতাম? ক্ষতিগ্রস্ত হয়ে যেতাম। এই জন্য আল্লাহ পাক তিনি ধৈর্যশীল। আল্লাহ পাক ধৈর্যশীল হওয়াতে আমাদের লাভ হয়েছে। আল্লাহ পাক ধৈর্যশীল হওয়াতে কি আছে? আমাদের লাভ। যে আল্লাহ পাক আমাকে ছাড় দিয়েছেন, সুযোগ দিয়েছেন, আমি জন্য আল্লাহর কাছ থেকে ক্ষমা চাই। ধৈর্য একটা বিশেষ একটা গুণ। এই জন্য আল্লাহ পাক কোরআনের ভিতরে আয়াত নাযিল করেছেন, মানুষরা যে অপকর্ম করে এর জন্য আমাদের জীবনে কষ্ট মা তারা আলাইহা মিন দাতি আসলে আমরা যে পরিমাণ পাপ করি, আল্লাহ যদি ধরে বসত আমরা বিশ্বাস করা যায় না। এই জন্য আল্লাহ পাক তিনি কি ধৈর্যশীল, এই গুণটা আমাদের ভিতরে আসতে হবে। তো এই ধৈর্যের যে গুণ, এই গুণ নবী রাসূলের ভিতরে ছিল। যে 5 জন নবীর ভিতরে এই গুণগুলো সবচেয়ে বেশি ছিল। এই জন্য আল্লাহ পাক যে 1,24,000 বা 2,24,000 যে পয়গম্বর আসছে দুনিয়ায়, সব থেকে এই 5 জন নবীর কি বেশি ছিল? সবর, ধৈর্য বেশি ছিল। এই জন্য আল্লাহ পাক তাদের কথা কোরআনে বলছেন যে ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল। হে রাসূল, রাসূলদের ভিতর থেকে যারা ধৈর্য ধারণ করেছিল তাদের মতো আপনি কি করেন? ধৈর্য ধারণ করেন। যে নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা, ঈসা এবং আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তারা এরকম কি ছিলেন?